কিছুদিন পর পরে দেখা যায় বাচ্চারা এই রকম খেতে চায় চিকেন ফ্রাই। এর জন্য চিকেন নিয়ে নিয়েছি 3টা। আর এই যে গাজর, ক্যাপসিকাম, বরবটি এগুলো ছিল না, এগুলোও বাজার থেকে ছেলেকে দিয়ে আনিয়ে নিলাম। এখন এই যে বরবটিটা কুচি করে কেটে নিয়েছি, ক্যাপসিকামটাও, আর এই যে গাজরটা আমি গ্রেট করে নিচ্ছি সুন্দর করে। আর এই পাশে আমি পোলার চাল বসিয়ে দিয়েছি। আমি কিন্তু একা রান্না করছি না, আমার যা আছে আর আছে বড় মেয়ে রিয়া, সেও আছে, সবাই মিলে রান্না করছি। তো এই যে আমি ডিম নিয়ে নিলাম 6টা, ফ্রাইড রাইসের ডিম লাগবে, সব ডিম নিয়ে গেলাম। আর এই যে চিকেনটাও আমি এখানে আদা রসুন দিয়ে আর লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। যখনই চিকেনটা ফ্রাই করি এভাবে একটু ভাপিয়ে নেই আর কি, তাহলে ভালো লাগে, মনে শান্তি লাগে, খেতে মজা লাগে। আর এই যে বরবটি আর এই যে গাজর, এগুলো আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। সুন্দর একটা ভাজা ভাজা হয়ে গেলে একটু ম্যাজিক মশলা দিয়ে দিলাম, এখানে 3 প্যাকেট পরিমাণ ম্যাজিক মশলা দিয়ে ওপরে দিয়ে দিলাম এই যে ক্যাপসিকামও দিয়ে অল্প সামান্য একটু ভেজে নিচ্ছি। বেশি তো ভাজতে হয় না, এগুলো একটু কাঁচা কাঁচা থাকলেই বেশি ভালো লাগে। আর একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো চেখে। তারপরে এটা রেখে এখন ডিমটা ফেটে নিয়ে মানে ভেজে নিব আর কি, ভেঙে ফেটে নিয়েছি, এখন ভেজে নিব। আর এ পাশ দিয়ে এই যে মেয়ে রেডি করে নিচ্ছে চিকেন ফ্রাইয়ের জন্য মশলাটা। আর এই যে ডিমটা ভাজা হয়ে গেছে, ভাজার সাথেই দিয়ে দিলাম বাকি এই সবজিগুলো মিশিয়ে এখন আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এই যে ম্যাজিক মশলা দিচ্ছে, জিরা বাটা, গোলমরিচ বাটা, তারপরে দিচ্ছে অরিগ্যানো, আর দিচ্ছে এই যে সয়া সস, আদা রসুন বাটা, সব দিয়ে একদম সুন্দর করে এখন এই পেস্টটা বানিয়ে নিবে। এ চিকেন ফ্রাইয়ের জন্য নিয়ে নিয়েছে বেসন সাথে, আর নিয়েছে কিছু কর্নফ্লাওয়ারও নিয়েছে, মিশিয়ে দিয়েছে। আর এই যে এই সবজিগুলো সব আমি এখন এই চালের সাথে, চালটা কিন্তু আমি পোলার চাল নিয়েছি, একদম পোলাওর মতো রান্না করে নিয়েছি চালটা, রান্না করে ওটার সাথে একদম এই যে মিশিয়ে দিচ্ছি সবটা। এখন পুরোপুরি রান্না কিন্তু করছি অনেকগুলো চালের, একদম পুরো পাতিল আমার ভরে গেছে দিয়ে। এখন এই যে এই ডোটার মধ্যেও দিয়ে দিলাম 3 প্যাকেট ম্যাজিক মশলা, খেতে ভালো লাগবে, বাচ্চারা আসলে এসবই পছন্দ করে। সুন্দর ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছিল, হয়ে একটু দিয়ে দিলাম ফুড কালার, যাতে কালারটাও দেখতে সুন্দর হয়, মানে একদম রেস্টুরেন্টের মতো হয় আর কি। এখন একটা একটা করে চিকেন দিয়ে দিব, অল্প অল্প শুধু লাল লাল কালার হলেই নামিয়ে নিব, কারণ চিকেনটা তো পুরো সিদ্ধ করাই আছে। বেশ মানে মিডিয়াম আছে, মানে ভালো আছে, কম আছে না, বেশ ভালো আছেই। এখন এটা শুধু ভেজে নিব, উপরের অংশটা লাল লাল করে ভাজা হলেই নামিয়ে নিব, কারণ এটাতে একদমই সিদ্ধ করা আছে। অনেক খেতে টেস্টি হয়েছিল, এই চিকেন ফ্রাইটা খেতে আমি অনেক ভালোবাসি। আসলে বাইরের চিকেনগুলো খেয়ে শান্তি পাওয়া যায় না কিভাবে বানায়, কেমন না কেমন করে, এটা আসলে মনের মধ্যে একটা ধুকধুকি ফুকফুকি থেকেই যায় আমার। এর জন্য আমি কি করি, বাসায় রান্নাটাই বেশি পছন্দ করি। আর এই যে চিকেন ফ্রাইটা অনেক সুন্দর হয়েছিল, খেতে খুবই মজা হয়েছিল। সবাই একদম, আমার বাসায়ও কিছু গেস্টও ছিল, তারাও একসাথে, আমরা সবাই একসাথে খেয়ে নিয়েছিলাম। আর এই যে প্রথম পর্যায়ের ভাজার পরে দ্বিতীয় পর্যায়ে আরও দিয়ে দিলাম, ভেজে নিলাম, সবগুলো এখন রেডি খাবার।